আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا আসমান জমিনের সৃষ্টিকুল বলে আজ আমাদের খুশির দিন আসমান জমিনের ফেরেশতা কুল বলে আজ আমাদের ঈদের দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ नहीं वाजू से नहीं किताबों से नहीं वाजू से नहीं बयानों से कुरान सुनना कहीं दिल पैदा होता हो हक्कानी औलियों की नजरों से अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आई नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের আলেম দিবেন বারবার দেখা আই নবীজি রোজা সরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু সজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার কোন দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়াও বাতিল ফিরকার স্বার্থে অনেকেই আপনাকে চিনলাম না, সেই অপরাধে রোজা সরে, সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে, ওনার অত্যন্ত দয়ায় আপনি আমি আশা করি সবাই ভালো আছি। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া করছি, যিনি আমাদেরকে এখনো তার দয়ার মধ্যে রেখেছেন, তার দয়া দিয়ে আমাদের ভালো রেখেছেন। তিনি দয়া করা ছাড়া আমাদের ভালো থাকার কোনো পথ নেই। মানুষ ভালো থাকতে পারে একমাত্র আল্লাহ পাকের দয়ায়। তিনি যদি দয়া না করেন তাহলে মুহূর্তের মধ্যে একটা মানুষ অসুস্থ হয়ে পড়বে, যে কোনো মুহূর্তে একটা মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে, যে কোনো মুহূর্তে একটা মানুষ প্যারালাইজড হয়ে যাবে, যে কোনো মুহূর্তে একটা মানুষ অন্ধ হয়ে যাবে, ব্রেনবিকার হয়ে পাগল হয়ে যাবে। তার দয়ার উপরে আমরা সবাই নির্ভরশীল। সুবহানাল্লাহ। সেই মালিকের দয়ায় তিনি যেহেতু ভালো রেখেছেন, তিনি আমাদেরকে রহমত করেছেন, তিনি আমাদেরকে মুসলিম হিসেবে তৈরি করেছেন। তিনি দয়া করে জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দিয়েছেন। কত মসজিদ অতিক্রম করেছেন আপনারা, অনেক মসজিদ অতিক্রম করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে দীর্ঘ সময় অতিক্রম করার উদ্দেশ্যে আপনারা কষ্ট করে আসেন। আর এই আশাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা। সবাই মহব্বতের সাথে মালিকের দরবারে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। এত নিয়ামত যিনি দিলেন, এখনো নিয়ামত দিচ্ছেন, মাতৃগর্ভ থেকে আমাদেরকে খাওয়ায়ে আসতেছেন। বড় হওয়া পর্যন্ত কিভাবে খাইলে আমাদের শরীর সুবরিত হবে, কোন খাবারগুলি খাইলে পেটে হজম হবে না, সে খাবারগুলি না খেতে পারি, সেই জন্য দাঁতগুলা দিলেন দুর্বল। যখন খাবারগুলি হজম করতে পারবো তখন দাঁতগুলি দিলেন সবল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে বিভিন্ন রকম খাবার খেয়ে হজম করার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ আছে হজম করতে পারে না, যা খায় তা বমি হয়ে যায়, যা খায় তা ডিহাইড্রেশন হয়ে যায়, কিন্তু তিনি আমাদেরকে সুস্থ সবল রেখে তাঁরই সন্তুষ্টির পথে কবুল করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত যে আমরা যেন মজবুত থাকতে পারি মৃত্যু পর্যন্ত। শেষ ভালো যার সব ভালো তার, একটি কথা প্রতিটা মুহূর্ত মনে রাখবেন, কারণ একজন মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে হকের উপর না টিকছে, ততক্ষণ পর্যন্ত তার ভালো মন্দের কোনো চিন্তা করার সুযোগ নেই। কারণ মৃত্যুর পূর্বে এমন আছে, হাদিস শরীফে সহিহ মুসলিমের হাদিস, অনেক মানুষকে দেখা যাবে দুনিয়াতে অনেক আমলদার, কিন্তু মৃত্যুর পূর্বে এমন এক কুফরি করে বসবে, সে ওই কুফরি অবস্থায় মরে যাবে, তার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। অনেক মানুষ আছে যে দীর্ঘদিন আমল করে নাই, অনেক কষ্টে ছিল, শয়তানের প্রবঞ্চনায় ধোঁকায় পড়ে সে অনেক দূর পিছু ছিল, মানুষ জানতো এই লোকটা অত্যন্ত খারাপ, কিন্তু মৃত্যুর পূর্বে আমার মালিক এমন একটা ভালো কাজ করার তৌফিক দেন তাকে, সেই ঈমান নিয়ে জীবনের সব গুনাহ মাফ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়।
এই জন্য শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে, আমরা সবাই যেন শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের উপর টিকে থাকতে পারি। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম পড়ছি দোজাহানি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখেরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। তিনি আমাদের সেই নবী যে নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সেই নবী যার ওসিলায় আমরা কোরআন পেয়েছি। পৃথিবীতে কোনো নবীর কাছে কোরআন আসে নাই, আল্লাহ পাক পাঠান নাই। প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালামকে একটাই বার্তা পাঠানো হয়েছে, সবারই দাওয়াত একটাই হবে, আখেরি নবী আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দাওয়াত দেওয়া ছিল সমস্ত নবীদের কাজ। তার সময় শরীয়ত পরিপূর্ণ হবে, তার সময় পরিপূর্ণ দিন আসবে। এই দাওয়াতটা 1,23,999 জন পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে মানুষকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের সমস্ত উম্মতের কালেমা হচ্ছে সেই নবী কেন্দ্রিক। মন দিয়ে শুনবেন, প্রতিটা উম্মতের কালেমা কোন কেন্দ্রিক? ওই নবী কেন্দ্রিক। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিউল্লাহ আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। প্রত্যেক নবী কেন্দ্রিক প্রতিটা উম্মতের কালেমা ছিল, কিন্তু নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে দাওয়াতটা, এই দাওয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করলেন যে আমার নবীজির শান আল্লাহ কত বড় করেছেন। আমার নবীজির শান কিরকম এইটুকু একটু বোঝা দরকার, ঠিক না? শান কিরকম, শান নিয়ে আল্লাহ পাক আমার নবীকে পেশ করেছেন দুনিয়াবাসীকে, যার উপর একবার দরুদ পড়লে একটা মানুষের জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। শান দেখছেন? আমার নবীজির চেহারা মোবারক দেখে যদি কেউ কাফেরও মায়ার দৃষ্টিতে তাকায়, তার ভিতরে ঈমান ঢুকে যায়। কোন মুসলিম যদি কালেমা পড়ার পরে আমার নবীর দিকে চেহারা দিকে তাকায়, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সে জান্নাতি মানুষ হয়ে যায়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া যা পেয়েছে, উস্তুনে হান্নানার মতো একটা মরা কাঠও আল্লাহ পাকের কাছে জান্নাতের নিশানা পেয়ে যায়। উস্তুনে হান্নানা সম্পর্কে আপনারা জানেন, বুখারী শরীফের বাবেরই নাম বাব উস্তুনে হান্নানা। এটা মরা একটা কাঠ ছিল, এটা মরা একটা কাঠ ছিল। উপরে মাথা কেটে ফেলে, নিচের গোড়া কেটে ফেলে, মাঝখানে যে অংশটা হয় এটাকে বলা হয়, কেউ কেউ ডুম বলে, কেউ কেউ গুল বলে। এই যে অংশটা, এটাকে উস্তুনে হান্নানা বলা হতো, এটা এই কাঠটাকে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, মেম্বার তৈরি হয় নাই সূত্র প্রথমে, তখন এই উস্তুনে হান্নানা কাঠটায় হুজুরের পার্শ্বে এই কাঠটা সেটিং করা ছিল। হুজুর এটাতে হেলান দিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। এই যে উস্তুনে হান্নানাতে হেলান দিয়ে হুজুর খুতবা দিলেন, নবীজির হেলান মোবারক শরীরে স্পর্শ পেয়ে উস্তুনে হান্নানার ভিতরে নবী প্রেম ঢুকে গেল। একটা মরা কাঠ, মরা কাঠ আমার নবী প্রেম ভিতরে গেঁথে নিলেন। প্রেমটা প্রকাশিত হলো কখন? যখন মেম্বার তৈরি হয়ে গেল, তখন হুজুর বলেন এই কাঠটাকে মসজিদে নববীর বারান্দায় সোফার ভিতরে ফেলে আসো, এখানে রেখে দাও। আমরা যেরকম যে কোনো জিনিস, পতিত জিনিস থাকলে কি করি, সেগুলো একটা স্টোর রুমে বা যে কোনো একটা জায়গাতে রেখে দেওয়া হয়। তো এটা রেখে দিয়ে আস। যেদিন রেখে দিয়েছেন সেদিন থেকে উস্তুনে হান্নানা কান্না শুরু করেছে। প্রায় 30 জন সাহাবী একযোগে বলেন, আল্লাহর বন্ধু, ওই উস্তুনে হান্নানার ভিতর থেকে ছোট্ট শিশুর মতো কান্না বের হয়ে আসে। ছোট্ট শিশুর মতো কাঁদে গো রাসূল। উস্তুনে হান্নানা কাঁদে কেন? আল্লাহর বন্ধু বলেন, কেন কাঁদে তা তো তাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত পাওয়া যাবে না। চলো যাই,
উস্তুনে হান্নানের গায়ে হাত দিয়ে নবী বলে, উস্তুনে হান্নানা রে, লেমা তাবকি, কেন কাঁদছ, কি হয়েছে তোমার, কাঁদো কেন? উস্তুনে হান্নানা বলে, আল্লাহর বন্ধু, দীর্ঘদিন আপনার সোহবতে ছিলাম, কি অপরাধ করলাম, আমাকে ফেলে দেওয়া হলো, আপনার সোহবতের বিরহ ব্যথায় আমি উস্তুনে হান্নানা কাঁদি, আপনার সোহবতের বিরহ ব্যথা, আপনাকে হেরে ফেলেছি, এই জন্য আমি কাঁদতেছি। দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উস্তুনে হান্নানা রে, এই মুহূর্তে আমি তোমার প্রতি মায়াশীল হয়ে গেলাম, মায়াশীল হয়ে গেছি, বলো কি চাও? তোমাকে দুনিয়ার একটা গাছ বানায় দেই, আল্লাহ পাকের হুকুম, একটা গাছ বানায় দেই, মরা থেকে তুমি জিন্দা পজিশন পেয়ে যাবে, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত জীবন পেয়ে যাবে, তুমি কিয়ামত পর্যন্ত মানুষকে ফল দিয়ে তুমি মানুষের উপকার করবে। উস্তুনে হান্নানা কাঁদে, আল্লাহর বন্ধু তা চাই না, জান্নাতে যদি জান্নাতি মানুষদেরকে তোমার ফল পরিবেশন করার জন্য যদি পেশ করা হয়, জান্নাতের একটা গাছ যদি বানায় দেওয়া হয়, তবু কি তুমি খুশি হবে না? না হুজুর, কি চাও, কি হলে তুমি খুশি হবে বলো? উস্তুনে হান্নানা বলে, আল্লাহর বন্ধু, যার সুবত পেয়ে মরা উস্তুনে হান্নানা কথা বলার পজিশন পেয়েছি, কাঁদার পজিশন পেয়েছি, ওই নবীর সাথে জান্নাতে থাকতে চাই। একটা উস্তুনে হান্নানা, মরা খেজুরের গাছ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম করে হুজুরের মিম্বার বরাবর দেখবেন একটা এখনো ডবল একটা পিলার রয়েছে, ডবল পিলার, যেটা রিয়াজুল জান্নাতের ভিতরে ডবল পিলার, এই ডবল পিলারটাই, এটাই হচ্ছে, এর ভিতরে একটা পিলারে উস্তুনে হান্নানাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, তোমাকে আমি এভাবে দাফন করে রাখলাম, তুমি আমার জান্নাতের সাথী। একটা মরা কাঠ নবী প্রেম দেখায় জান্নাতের সাথী হয়ে যায়, বুখারী শরীফে। আর আমরা ধীরে ধীরে কোথায় নিচে নেমে যাচ্ছি দেখেন, ধীরে ধীরে নবীকে নামাতে 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 শেষ পর্যন্ত আন্তর্জাতিক মেশিন গানেরা নবীকে কাউবয় বানিয়ে ফেললো। কাউবয় যদি নবী হয় তাহলে তোমরা খিনজির বয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউবয় বলাটাও কিন্তু গ্রহণযোগ্য মত নয়। হুজুর কিন্তু গরু পালন করেননি, ছাগল পালন করেছেন। কি পালন করেছেন? ছাগল পালন করা নবীজির সুন্নাহ। এটা অধিকাংশ ওলিয়া উলিয়া তারা পালন করতেন। এই সুন্নত পালনের জন্য আমি গুনাহগারও ছাগল পালন করেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ছাগল, খাসি, বকরিগুলো পালন করেছি। তো সুন্নত বলতে এটা বোঝানো হয় যে ছাগল যখন একটা মানুষ পালন করে তখন মানুষের প্রতি মায়া কেমন দিতে হয়, এটা ছাগলকে পালন করলে জিনিসটা বোঝা যায়। ছাগলের প্রতি মায়া এসে যায়, মহব্বত এসে যায়, ভালোবাসা এসে যায়। আর এই ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল আলাইহিস সালামগণ মানুষগুলিকে ভালোবাসা কেমনে শিখাতে হয় এই জন্য ছাগল পালন করে দেখিয়ে দিতেন। এটার উদ্দেশ্য তারা কিন্তু রাখাল নয়, তারা কিন্তু রাখাল নয়। তার প্রমাণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়, সেই সময় একমাত্র কাফেররা রাখাল বলতো। কারা রাখাল বলতো? আপনার জীবনী খুলে দেখেন, জীবনী খুলে দেখেন। যখন ইয়ার কাছে গেল আবিসিনিয়াতে, যখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে যাওয়া হলো, কয়েকজন সাহাবী তার আশ্রয় নিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে, হিজরত করলেন, প্রথম হিজরত। তখন আবিসিনিয়ার বাদশার কাছে কাফেররা ছিনিয়ে নেওয়ার জন্য
যখন গেল ওই লোকগুলিকে ছিঁড়ানোর জন্য, তখন গিয়ে প্রথমেই তারা বলল সে এই লোকগুলি যারা এসেছে, এই লোকগুলো যাকে অনুসরণ করে নবী মানে সে একটা রাখাল। এটা কিন্তু কাফেরের কথা, আর কাফেরের কথা এখন আন্তর্জাতিক মেশিন গানদের মুখ দিয়ে বের হচ্ছে। মানে তাদের একটা ভালো একটা মানে প্রমোশন হচ্ছে। এটা একটা প্রমোশন যে একটা মানুষ নামতে নামতে কত দূর নিচে নামতে পারে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনারা সকলে জানবেন এই আকাইদে নাসাফি, আকাইদে ফিকহ আকবর, আকাইদে তোহাবি, আকাইদে মুহান্নাদ আলাল মুফান্নাদ, দ্যাট মিনস দেওবন্দ, আকাইদে দেওবন্দ, আকাইদে নিভরাস, সমস্ত আকাইদের কিতাব স্পষ্ট করেছে তাকফিফুল আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূল আলাইহিস সালামের শান যদি কেউ ছোট করে কুফরুন, সে ব্যক্তির তলা খুলে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু আকাইদের কিতাব। কোন নবী রাসূলকে ছোট্ট করে দেখলে, একটু যদি তার শান থেকে ছোট করে দেখা হয়, তাহলে সে ব্যক্তি কাফের হবে, তার ঈমান থাকবে না। কারণ নবীগণ হচ্ছেন ঈমানের অন্তর্ভুক্ত। আপনি ঈমানে মুফাসসাল পড়েন নাই, মুজমাল পড়েন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আছে না নাই? তো রসুলি মানে কি? সকল রসুল। এই রসুলগণ হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? না, রসুলগণ যদি ঈমান হয় তাহলে রসুলকে ছোট করা মানে ঈমান নষ্ট করা। কথা বোঝেন নাই বাবারা? তো এখানে আকাইদের কিতাব প্রমাণ করলো কোন নবীকে যদি কেউ ছোট্ট করে দেখে, আলোচনার ভিতরে বা আকাইদার ভিতরে ছোট পজিশন দেখায়, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কাফের যখন কেউ হয়ে যায় তখন ওই ব্যক্তি বউ তালাক হয়ে যায়, তার সন্তানগুলি অবৈধ হয়ে যায়, তার জীবনের সমস্ত ইবাদত সব বাতিল হয়ে যায়, সে সম্পূর্ণরূপে বেঈমানের পজিশন পেয়ে যায়। এখন আপনারা কিন্তু কেউই কিন্তু নবীকে ছোট করে দেখেন না, কিন্তু মুন্সিরা কিন্তু বাতিল ফেরকা খুশি করতে গিয়ে, দেশ বিদেশের ইহুদি নাসারার মাল কামাই করতে গিয়ে, নিজে বাহবা পাওয়া এবং লাখ লাখ মানুষের কাছে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নতুন নতুন কথা বলে নবীদেরকে ছোট করতে চায়। তাহলে এদের অবস্থা কি হবে? আপনারা কি এ পর্যন্ত শুনেছেন কোনোদিন কোনো ব্যক্তি নবীকে কাউবয় বলেছে, সিক্স প্যাক বলেছে? হুজুরকে কোনোদিন কোনো ব্যক্তি এ পর্যন্ত শুনেছেন আপনারা যে কোনোদিন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে কোনোদিন কেউ ভেংসি করে গালি দিয়েছে? তাহলে এগুলি শোনেননি। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح الملهم مشكات مركات شطر معصر الدرمي وغير ذلك 50 كتابا صحيحا আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আখিরি জামানায় এক শ্রেণীর দাজ্জালুন কাযাবুন, মিথ্যাবাদী বক্তা বের হবে, মিথ্যাবাদী আলোচনাকারী বের হবে, মিথ্যাবাদী মৌলবী মুন্সি বের হবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথাগুলি তোমাদের কাছে পরিবেশন করবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন শোনে নাই। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। হাদিসের বারত হলো তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। এমন এমন কথা বলবে শুধু ভাইরাল হওয়ার জন্য। জীবন ভর আমের গাছে আম ধরে, হঠাৎ করে আমের গাছে আপনি কলম কেটে তেঁতুল লাগান, চারদিক থেকে মানুষ দৌড়ে আসবে ছবি তোলার জন্য। আমের ছবি তোলার জন্য কেউ আসে না।
আমার কথা বলেন না কেন? 1000 বছর ধরে আমের গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু আমটা তো সারা জীবনই দিয়ে যাচ্ছে। আমের দাম কত কত আপনারা সবাই জানেন যে বাংলাদেশে রাজশাহীর আম কত দাম, কি বলেন আপনারা? তো এত দামি আম, তারপরেও কিন্তু কেউ ছবি তুলতে যায় না। যেই মাত্র গাছে তেঁতুল ধরছে, এবার এলাকাবাসী উৎসুক হয়ে দৌড়াবে, আরে আমের গাছে তেঁতুল, খুব মজার জিনিস তো। সবাই তেঁতুল বলে না, জলপাই যেটাই বলেন, আমের গাছে বিপরীত রূপমুখী কোনো ফল ধরলে মানুষ পাগল হয়ে গিয়ে সেটা ছবি তুলে সেটা নেটে ছাড়ে, ইন্টারনেটে দিয়ে দেয়, তারপরে আপনার ফেসবুক ইউটিউবে দিয়ে দেয়, বিভিন্ন জায়গাতে দিয়ে দেয়, যাতে করে জিনিসটা কি হলো, এটা ভাইরাল হলো না। আমের গাছটা কিন্তু পরে আছে 1000 বছর ধরে, কেউ আর ছবি তোলে না। যেই মাত্র তেঁতুল ধরছে, ওরে বাপরে, ছবি তোলার হিরিক, ভাইরাল হয়ে গেল। এই ভাইরাল হওয়ার পরেও কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা মূর্খ তারা বুঝবে না, কিন্তু জ্ঞানী যারা, তারা কিন্তু কমেন্টে লিখে দেয়, এটা আমের গাছের মাথায় যখন তেঁতুল, তাহলে এটা তো আসল ফল নয়, এটা হলো কলম কাটা ডাল। এত ভাইরাল হলো, মাঝখানে গিয়ে কলম কাটা দিয়ে ও আর একবার পাঞ্চার হয়ে গেল। কথা বলেন না কেন? কি হয়ে গেল? পাঞ্চার হয়ে গেল। ফুলতে 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 ফেসবুক ইউটিউব সব সবার লাস্টে গিয়ে হলো কি, কলম কাটা ডাল। কলম কাটা ডাল তো আসল হয় না, আসল হয়? সবাই বলল নকল। লাস্টে গিয়ে কি হলো? ওই আমরা আগে অঙ্ক করেছি, ওই যে আপনার সরল গসাগু লসাগু, যে আপনার অ্যালজেব্রার যে অঙ্কগুলো আছে, a + b² = 2b² + 2b + b² বা এই সময় সূত্র দিয়ে যখন অঙ্ক করা হয়, এই অঙ্ক করতে গিয়ে দেখবেন অঙ্ক করতেছেন 2 পাতা হয়ে গেল, লাস্টে রেজাল্ট হলো 0। দেখেন এরকম আপনাদের হয়নি? অ্যালজেব্রার সরলগুলো কিন্তু এরকম হয়, 0 হয় না 1/2 না 1/3 1/4 রেজাল্ট হয়, অথবা 1, অথবা বেশিরভাগ 1 হয়, 1 অথবা 2 এরকম হয় রেজাল্ট। এতগুলো অঙ্ক করে লাস্টে গিয়ে 0। এদের জীবন ভর তাফসীর, কিন্তু লাস্টে গিয়ে ঈমান 0। আর কথা বোঝেন নাই? ভাইরাল ঠিকই হলো, কিন্তু নকল হিসেবে ভাইরাল, কলম কাটা ডাল হিসেবে ভাইরাল। আমের গাছে আমি ধরবে, জলপাই ধরবে না। এদের বাপদাদের দিকে কারণে এই মুন্সিগুলা, যে মুন্সিগুলা এগুলো করে বেড়াচ্ছে, এদের বাপদাদের দিকে তাকাবেন, সবাই কিন্তু পীরের ঝোলা টানে ঘুরছে, সবাই। এরা এখন বাতিল কোম্পানির মাল খাওয়ার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, যাতে করে মানুষ, এখন তো যত দিন যাবে তত দুনিয়াতে 2 নম্বর লোক বাড়বে। আর 2 নম্বর লোকের কাছে যদি আপনি নিজের দাম বাড়াতে চান, তাহলে আপনাকে 2 নম্বর ফতোয়া দিতে হবে, তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন। কথা বলছেন না বাবারা? কারণ হুজুর তো এক কথায় সেই সময় বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي أوضح من الله كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস, অসংখ্য হাদিসে এসেছে। আল্লাহর বন্ধু বললেন, অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা আমার এই পবিত্র ইসলামটাকে ভাগ করতে 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 এরা হয়ে যাবে 73 প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। আমি বলতেছি, আল্লাহ বলেছেন নবীকে, নবী বলতেছেন, নবীজিও একা একা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল
speaking of believers or disbelievers of this world. This notice only for believers, not for disbelievers and non-Muslims who study this world. If a male or a female, young or adult or student or businessman or serviceman or politician or Molobi, Munshi, Mufti, Muhaddis, Mubassir, anybody. All believers of this world, morally remember it. It's the speaking of Prophet Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah. It may be wahi matlu, that means Quran Sharif, or it may be wahi ghairi matlu, that means Hadith Sharif. It's speaking of Allah. Allah speaking, He is an exceptional first man and the highest educated from Allah, without all masters in this world, and He is the greatest of this world, and He is an exceptional and ideal student of your Allah subhanahu wa ta'ala. And Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of Akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. Wa ma yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha 'allamahu shadidul quwa. Quran Sharifের Surah An-Najm 3, 4 এবং 5 নম্বর আয়াত শরীফ, 27 পারা 53 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ আইন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবীজি যতগুলি কথা দুনিয়ার মানুষকে পরিবেশন করেন, যত আমল করেন, করতে বলেন, যত হালাল বলেন, হারাম বলেন, আছে বলেন, নাই বলেন, চলবে বলেন, চলবে না বলেন, যেটা আমার নবী ফায়সালা করেন, একটি কথাও তিনি বানিয়ে 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 কখনো বলেন না, বলেন না, বলেন না। তিনি যা বলেন তা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো 2 প্রকার ওহি। ইটস মে বি ওহি মাতলু কোরআন শরীফ, এটা হতে পারে ওহি মাতলু কোরআন শরীফ। ইটস মে বি ওহি গায়রে মাতলু হাদিস শরীফ, হতে পারে ওহি গায়রে মাতলু হাদিস শরীফ। এই 2টি ওহির বিধান ছাড়া আমার নবীজি কোনো ফায়সালা কখনো দেন না। কেমনে কথা বলবেন আমার নবী, কেমনে কথা বলবেন? যেহেতু দুনিয়াতে আমার নবীকে কেউ কোনো শিক্ষা দেয় নাই, আমি নবীজিকে যা শিক্ষা দিই আমার নবী তাই বলেন, কারণ আমার নবীজির শিক্ষক কেবলমাত্র আমি আল্লাহ হতে চাই। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার নবীজিকে কেবল আমি শিক্ষা দেই, আমি ছাড়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নেই। এটা জোরে বলতে হবে। এই জন্য দুনিয়াতে যত মানুষ আসে সব মানুষই বলে আমি মূর্খ। মাতৃগর্ভ থেকে সে মূর্খ হয়ে আসে, তারপরে সে লেখাপড়া করে, যে ডিপার্টমেন্টে পড়ে সে ডিপার্টমেন্টে শিক্ষা গ্রহণ করে। আর আমার নবীজি পৃথিবীতে এসে বলেছেন বুইস্তু মুআল্লিমা, সহিহ মুসলিমের হাদিস, আমি পৃথিবীতে নাজিল হয়েছি শিক্ষকদের শিক্ষকতা শেখাতে। একটু জোরে বলেন। যিনি দুনিয়াতে কোনো কলেজ, ইউনিভার্সিটি, পিএসসি, জেএসসি, জেডিসি যেটাই বলেন, এসএসসি, দাখিল, আলিম, ফাদিল, কামিল, অনার্স, মাস্টার্স কিছুই যিনি করলেন না, তিনি সবার শিক্ষক। তারপরও তাকে যারা কয় নবী মূর্খ নবী, এই সমস্ত জালেম মুন্সির ওয়াজ যে শোনে ওটাও জালেম। নবীজির শিক্ষককে আল্লামাহু, এই গল্পটা কি আমার? সূরাতুন নাজমের 5 নম্বর আয়াত শরীফ,
আমার নবীকে শিক্ষা দিয়েছেন মহাপরাক্রমশালী আল্লাহ। তা আল্লাহ যাকে শিখান তার যে মূর্খ আর তারও আসনার বাহাবাদে লাফায়, এগুলা সবচেয়ে বড় মূর্খ। এরা হলো খিঞ্জির বয়। কি বুঝলেন আপনারা? খিঞ্জির চিনে? হ্যাঁ, ওরা কি ভালো মানুষ চড়ায়? এই খিঞ্জির বয়রা আমার নবীকে কাউবয় কয়। ভালো একটা উপাধি হলো না? নবীজিকে যারা কাউবয় বলবে এরা হলো খিঞ্জির বয়। কি বয়? খিঞ্জির বয়। এখন বোঝেন খিঞ্জির মানে কি? বাবাজিরা আমার, কাফিররা যখন সরাসরি নবীজিকে রাখাল বলতে সাহস পাইতো না, তখন প্ল্যান করে বলতো ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইনা, আমাদের দিকে তাকান। এর অর্থ কি? রাই না, আমাদের দিকে তাকান। এই কথাটা কাফেররা বলতো। খুব মন দিয়ে শুনবেন কিন্তু কাফেরদের প্ল্যানটা কি ছিল। এই রাইনার ভিতরে আরেকটা লুকানো অর্থ আছে, তার নাম হে আমাদের রাখাল। দেখেন মিলে যাচ্ছে কিভাবে কাউবয়ের সাথে। এই খিঞ্জির বয়রা কি করতেছে? এরা বলে আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা, ইমান বিধ্বংসী মেশিন গান এবং হলাল। এদের ওয়াজ যদি আপনি শুনে, যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম আপনার ইমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বেঈমানকে আমরা অনেকবার সতর্ক করেছি। এই বেঈমান একবার বললো আমি কি ভুলের মেশিন গান? এখন না, ভুলের মেশিন না তুমি, না তুমি ইমান বিধ্বংসী মেশিন গান। ভুল তো একটা ব্যাপার আছে, ভুল হলে সংশোধন হয়, সে ফিরে আসে, কিন্তু শয়তান কখনো ভুল স্বীকার করে না। শয়তান ভুল করেও আমি ঠিক কইছি। এই সমস্ত বেয়াদবদেরকে তৈরি করেছে দেশ বিদেশের মাল খোর, দেশ বিদেশের মাল ভক্ষণকারী ইহুদি নাসারার গোলামেরা। প্রোডাক্ট নবীজির বিরুদ্ধে সত্য সূক্ষ্ম একটা কথা বলে ইহুদিরা এই প্ল্যানটাই করেছিল, প্রটোকল নম্বর 1 এবং প্রটোকল নম্বর 2। আপনারা খেয়াল করবেন, আমরা যেমন ওই প্ল্যান এ প্ল্যান বি বলি, ইহুদিদের প্ল্যান এ প্ল্যান বি ছিল। প্রথম টার্গেট ছিল দুনিয়ার সবাই নামাজ পড়তে চায়, নামাজের জায়নামাজ বিছিল, রোজা রাখতে চাও, সেহরি খাওয়া, ইফতার করাও, দুনিয়ার সবাইকে সমস্ত আমল করার সুযোগ করে দাও, মাঝখানে তাদের ভিতরে আকীদা ঢুকিয়ে দাও নবীর বিরুদ্ধে। কারণ নবীজির মহব্বতের নাম ঈমান, আর নবীর বিরোধী প্রতিষ্ঠান আর বেয়াদবের নাম হলো বেঈমান। ঈমান চলে গেলে কাফেররা জানে কোনো আমল থাকে না। আমার কথা বোঝেন নেই? ইহুদিরা জানে এটা কোনো কারো আমল থাকবে না। টাকা ভর্তি করা, আপনি টাকা কত টাকা জোগালেন, এখান থেকে 10 টাকা, ওখান থেকে 100 টাকা, ওখান থেকে 500 টাকা, ওখান থেকে 1000 টাকা, জমাইতে জমাইতে 5 লাখ টাকা আপনার টাকার থলে ভরাইছেন, কিন্তু তার টাকার থলেটার তলে দেখেন যে তলা নাই, দেখবেন যে এই টাকা একটাও থাকবে না। আপনি সমাধান যতই চান, একটা কথাই আসবে, তলে ঠিক, থলে ঠিক, থলের তলে ঠিক, তা তলে থলের টাকা ঠিক। থলের যদি তলে না থাকে তাহলে 5 লক্ষ টাকা যেমন থাকে না। ইহুদি নাসারার গোষ্ঠীরা এরা বুঝতে পেরেছিল যে একটা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজা, তজিবাত, সুন্নিয়াত, নফলিয়া সমস্ত আমল করবে, মুসলমানদের এই সমস্ত আমলের বিরুদ্ধে ফতোয়া দিলে আমাদের জান রাখবে না, পৃথিবীতে আন্দোলন হবে। সূক্ষ্ম পয়জন ঢুকে দাও, সব করবে, কিন্তু শুধুমাত্র তলাটা যেন খুলে যায়। এই তলে খুলে দেওয়ার সিস্টেম হলো নবীজির দুশ্মনী করা, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা। নবীজি বলেছেন ছবি ভিডিও হারাম, তাকে জায়েজ বলা মানে নবীকে তুচ্ছ করে দেওয়া হলো। কথা বলছেন না কেন? নবীজি বলেছেন বেপর্দা হওয়া হারাম, মহিলার সাথে বেপর্দা হওয়ার সবচেয়ে বড় প্রটোকল হচ্ছে ছবি ভিডিও দেওয়া, তাহলেই তো মহিলা পুরুষকে দেখলো।
কথা বোঝেন না? এইভাবে করে প্রতিটা ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন বিরুদ্ধে সেগুলি তারা চালু করবে, আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাগুলো আদেশ করেছেন সেগুলো থেকে তারা দূরে সরে যাবে। উপরে মেন পয়েন্টগুলো শুধু ঠিক রাখবে আর বলবে নামাজটা তো ঠিক আছে, এই যথেষ্ট। আমার নবীজির পিছে বিশ্বভাই নামাজ পড়েছে, তবু তারা ইমান নিয়ে কবর দিতে পারেনি। আর আপনার নামাজ, আপনার ওই নামাজ হতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, দিনে 5 ওয়াক্তের জায়গা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার নামে লেখা হবে। আপনাকে সে নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন কোনটা? যে নামাজ পড়ে এসে বলতেছেন নবী বড় ভাইয়ের মতো, যে নামাজ পড়ে এসে বলতেছেন কাউবয়, যে নামাজ পড়ে এসে বলতেছেন 6 প্যাক, যে নামাজ পড়ে এসে বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। সারা জগতের সব মুসলমান যদি কলজা কেটে খাদিজার পায়ে দিয়ে দেয়, তবু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঋণ শোধ হবে না। রামসাগরের জাতেরা বোঝো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ইসলামকে টিকে রাখার প্রথম টার্গেট ছিল তিনি। তার জিন্দগির কোটি কোটি টাকা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গাড়ির জন্য ব্যবহার হয় নাই। আমার নবীজি ইসলামকে, শিশু ইসলামকে যুবক পরিণত করতে গিয়ে হযরতে খাদিজার টাকাগুলি ব্যয় করতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শিশু ইসলাম যে ইসলামের আঘাত দিতে দিতে মানুষ হয়রান করত, এখানে আঘাত ওখানে আঘাত, সেই আঘাত আঘাত প্রতিঘাত খাওয়া সেই শিশু ইসলামকে জিন্দা করার জন্য ওসিলা হিসেবে আমার আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি কোটি টাকা ব্যবহার করেছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কি বলল, এই বেঈমান কি বলেছিল, এগুলো তো সবই শুনলেন, এগুলো বলতেও তো ঘৃণা লাগে। পাত্রে আছে যা ঢাইলে পরিবে তা, পাত্রে যদি পেশাব পায়খানা থাকে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে থু দেন, ঢাললে ওই পেশাবই পড়বে। ওটা বিসমিল্লাহর দোষ না, ওটা দোষ হলো ওই পাত্রের ভিতরে জিনিসের। এরা বিসমিল্লাহ পড়ুক আর কোরআন পড়ে, গোটা কোরআন পড়ে ফু দেখ, এদের ভিতরের পাত্রটাই খারাপ। মানে তৈরি করেছে ইহুদি নাসারার গোষ্ঠী। কথা বুঝতে পারছেন? এই কিছু মেশিন গান চালু করেছে, এদের দিয়ে কি করবে, লোক ঢল করব যাতে করে আমরা একটু পাওয়ার পাই। আরে তোর পাওয়ার দিয়ে কি হবে? নমরুদ ফেরাউনও তো মেলা পাওয়ার পাইছে, ও পাওয়ার দিয়ে কি হবে? ওটাতে কিছু আল্লাহ ওয়ালার উপর জুলুম হতে পারে, কিন্তু তোদের দ্বারা কোনোদিন ইসলাম আসবে না, কোনোদিন আসতে পারে না। ইম্পসিবল। দুনিয়ার ইহুদি নাসারা ইসলামের যত ক্ষতি করেনি তার সে ক্ষতি করেছে বাতিল 72 ফেরকার বেঈমানেরা। এই বেঈমানদের কাজই হলো ইসলামের ক্ষতি করা, ইসলামের নাম ভেঙে খাওয়া, নবীর নামে ভিক্ষা খাবে, নবীর বিরুদ্ধে দুশমনী ফতোয়া দিবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। আসুন ভাই, নবী মাটির মানুষ, এই সেই বেঈমান। বেঈমানরা নবীর নামে খাবে ভিক্ষা। আর যেখানেই যান, রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আপনি স্কুল কলেজে, এমনকি বাড়ি বাড়ি, দোকানে দোকানে, বাজারে বাজারে শুধু ভিক্ষা আর ভিক্ষা। ইসলাম মানে বড় ভিক্ষার একটা কেন্দ্র। এই বেঈমানেরা সারাটা জীবন মানুষকে ধোঁকা দিবে। আল্লাহর বন্ধু বললেন দাজ্জালে কাজ্জাবরা বের হবে, এরা ইসলামের নামে এমন কথাগুলি বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। এই বেঈমানদের গায়ে জ্বালা লাগবে, এরা সহ্য করতে পারবে না। ইহুদি পণ্ডিতরা কি বলতো, ইহুদি যাদেরকে আল্লাহ পাক আইন করে দেয়, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু 42 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন, খবরদার পণ্ডিতেরা, মৌলবীরা, মুন্সিরা, মুফতিরা, মুহাদ্দিসেরা, এ দুনিয়ার আলেম দাবিদারেরা, খবরদার, জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না, হালালকে হারামের সাথে,
ভালোকে মন্দের সাথে, ন্যায়কে অন্যায়ের সাথে মিক্সার করো না। আর তোমার মন সায় দিচ্ছে এটাই সত্য কথা, এটাই সঠিক কথা, এইটাকে তোমার 2 নম্বরই ভণ্ডামি ধরা পড়বে। ইসলামের নামে 2 নম্বরই ভণ্ডামি ধরা পড়বে, তোমার দলের ভণ্ডামি ধরা পড়বে। এই জন্য সত্যটাকে জেনে বুঝেও গোপন করো না। সত্য গোপন করা যাবে? কিন্তু ইহুদিরা কি বলতো, আমরা যেটা বানাবো আমাদের মতের বাইরে ফতোয়া যদি দেয় কোন নবীকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ, এত জোরে বললেন? ইহুদি পণ্ডিতেরা বলতো যে আমরা যেটা করব এর বিরুদ্ধে যদি কোনো নবীও ফতোয়া দেয় তাহলে আমরা তাকে হত্যা করে ফেলবো। وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ। আল্লাহ বলেন ইহুদিরা, বনি ইসরাইল এরা অসংখ্য নবীকে এরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই অভিশপ্ত জাতি ইহুদি। আর ওই ইহুদিদের পয়জন নিয়ে বেড়াচ্ছে বাতিল ফেরকার ডুপ্লিকেট মুন্সিরা। এরাও বানায় বানায় ইসলাম কোরআন সামনে রেখে কোরআনের বিরুদ্ধে ফতোয়া তৈরি করবে। এখন আপনি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা দেন, ওদের পছন্দ না হলে তাকে মেরে ফেলবে। নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহকে মারার মূল কারণটা ছিল হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, শহীদ করে দেওয়া মূল কারণ এজিদ বাহিনীর এটাই ছিল। কেন সত্য প্রকাশ হবে? আমরা ডুপ্লিকেট কাজ করতেছি, ডুপ্লিকেটের সাথে এক হয়ে যান, আপনাকে মন্ত্রী পদ দিব। আর ডুপ্লিকেটের সাথে এক হবেন না, হত্যা করব। এটা যুগ যুগান্তের ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। প্রতিটা যুগে সমস্ত জগতে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সারা জগৎ আজকে ইতিহাস বানিয়ে রেখেছে যে হকের সাথে বাতিলের কোনোদিন মিক্সার হয় না, কোনোদিন আপোষ হয় না। এই কথাটা তিনি প্রমাণ দিয়েছেন। তিনি শহীদের পথ বেছে নিয়েছেন, কিন্তু মন্ত্রীর পদ গ্রহণ করেননি। আমরাও তাই। হোল ওয়ার্ল্ডের বাদশাহী যদি দিতে চাওয়া হয় ইমানের বিপরীতে, আর তা না করলে যদি হত্যা করার হুমকি দেওয়া হয়, হত্যা নিয়ে 1 সেকেন্ড পৃথিবীতে বেঁচে শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর হাবিবের সাথে জান্নাতুল ফেরদৌসে একত্রিত হতে চাই। শয়তানের সাথে আপোষ করে গোটা জগতের বাদশাহী চাই না। ইনশাআল্লাহ। বেঈমানেরা ইহুদিদের সেই ইহুদি রাহবার, ইহুদি সেই সমস্ত রুহবান যারা ছিল বড় বড় আলেম দাবিদার, বালাম বাউরা, আবুল হারেসা, যারা সেই সময় সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? লাঞ্ছিত সাপ হয়ে গেছে। মুসা ইসলাম স্টিল বালাম বাউরা মুসা নবীর বিরুদ্ধে 70,000 মানুষকে তৈরি করলো ধর্মের নামে, ইসলামী শিখায়, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে। কি বাহাদুর! একদিন ইহুদিয়া মুসা আলাইহিস সালামের কাছে একটা সাপ নিয়ে এসেছে, হাতের মধ্যে সাপ। ব্যাপার কি, তোমরা সাপ নিয়ে আসছো কেন? হুজুর, সাপ নয়, আমাদের নেতা বালাম বাউরা। বালাম বাউরা মানে কি হয়েছে? কয় যে সাপ হয়ে গেছে। কেন? জানি না হুজুর, এত ইসলামের কাজ করে, আমাদের তো আল্লাহওয়ালা বানাইছে, এ করেছে সে করেছে, আমরা তো তার সবচেয়ে বড় খেদমতগার। তো মুসা ইসলাম বলতেছে, তোমরা ওনার খেদমতগার, আমার কি? আমি তো নবী, উনি কোন নবী? স্বয়ং নবী থাকতে নবীর বিরুদ্ধে ইসলাম বানায়, এটা হলো বালাম বাউরা, ইহুদি বেয়াদব। তো মুসা আলাইহিস সালামের দোয়া তো কবুল হতো। কি হতো? কবুল হয়ে যেত। তো ওনাকে বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, এই বালাম বাউরাদের মানে সাপ থেকে মানুষ হয়ে যায়। তো আল্লাহর কাছে উনি হাত তুলবেন, এই মুহূর্তে আল্লাহর আওয়াজ হচ্ছে, আমার কালিমুল্লাহ মুসা হাত তুলবেন না, ও বেয়াদব আপনার বিরুদ্ধে 70,000 লোককে নষ্ট করেছে।
দেখছেন, নবী ফাঁকি দেওয়া যায়? নবীকে ফাঁকি দেওয়া যায় না, ওলিদেরকে ফাঁকি দেওয়া যায় না। ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থেকে সাবধান থেকো, কারণ তারা নিজে দেখে না, আল্লাহ পাক তাদের দেখায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন যে এ তো সাপ হয়েছে, এ তো বেয়াদব ছিল, আমার বিরুদ্ধে বলে তোমাদের তৈরি করেছে। তখন প্রমাণিত হলে 70,000 লোক সব মুসা নবীর বিরোধী। নবীর যুগে নবীর বিরুদ্ধে। ইসলামই কিন্তু, ইসলাম কাফের না, ওরা বড় ইসলামওয়ালা, কিন্তু নবী বিরুদ্ধে। দেখছেন সিমিলার, মিলে যাচ্ছে না? আওয়াজ দেন না কেন? বর্তমানে মিলে যাচ্ছে না? ইসলাম কিন্তু নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, হাজির মানুষ, কাউবয়। আস্তাগফিরুল্লাহ। বেয়াদব মাহরুমে গাছ তাজ লুৎফের রব। বেয়াদব কিন্তু ওই যে কয় না, দুষ্ট লোকের মিষ্টি কথা, ডাক দে বসায় কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণ যায় শেষে। দুষ্ট লোক এত খারাপ হয়, এরা মিষ্টি কথা বলবে, সুন্দর কথা বলবে, হাসি হাসি কথা বলবে, কিন্তু ভিতরে বিষের চাইতেও কঠিন জিনিস তার ভিতরে বিরাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এসেছে এটা, যে বাতিল ফেরকাদের ব্যবহারটা হবে মধুর মতো, কিন্তু অন্তরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের মতো। ব্যবহার কিন্তু মধু, আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে মারতে নিয়ে যাচ্ছে, আপনাকে রসগোল্লা খাওয়াবে, আপনি এটা করবে, নিয়ে যা আস্তে করে জবাই করে দিবে। কথা বলছেন না কেন? হিংস্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন যারা হবে হিংস্র জন্তু জানোয়ার, এদের অন্তর বিরাজ করে, উপরে মিষ্টি মধুতে ভরা, খাওয়াচ্ছে, পারলে আপনার মুখের খাবার আপনার মুখ তুলে দিয়ে খাওয়াবে, কিন্তু ভিতরে কি? পশুর চেয়ে উৎকৃষ্ট। পশু কিন্তু নবী চিনে, সাহাবী চিনে, ওলিয়া উলিয়া চিনে না? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর বন্ধুর বায়াত প্রাপ্ত সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সকল সাহাবী তো জান্নাতি, কিন্তু উনি আলাদাভাবে সিগনেচার সমৃদ্ধ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত। সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তিনি এমন এক দরজার আমার নবীজির খাদেম ছিলেন, হুজুরের এত খেদমতদার ছিলেন। তিনি চলে গেলেন আফ্রিকার জঙ্গল এলাকায়। আফ্রিকার কাফেরেরা ভয় পেয়ে গেল, এরা সাগর সাতরায় আসছে, এরা কোন গোষ্ঠী? মাঝখানে সাগর পড়ল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাগর পড়েছে তো কি হয়েছে, এসো আমরা নবীজির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আগে বেশি দরুদ শরীফ পড়ে নিলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দোয়া পড়ে সাগরের মধ্যে ঘোড়া চালায় দিলেন। সাগরের পানি থেকে গেল, কিন্তু পাথরের মতো শক্ত হয়ে গেল। সাগর পাড়ি দিলেন, আল্লাহর কুদরত তাদেরকে সাগর পাড়ি দেওয়ার তৌফিক দিয়ে দিলেন। সবাই পার হয়ে চলে গেল। মতান্তরে তারা ঝাঁপিয়ে পড়লো পানির মধ্যে। আমার মালিকের দয়া নাজিল হলো, পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে অল্প সময়ের ভিতরে সাগর শেষ হয়ে গেল। সাগরের ওই পার গিয়ে দেখে তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, তরঙ্গ চলছে। এই তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, এত ঢেউয়ের মধ্যে মানুষ তো হেরে যাওয়ার কথা। দেখো তো কোন সাহাবী হেরে গেল কিনা, তাকায় দেখো। তাকায় দেখে কোন সাহাবী তো দূরের কথা, একটা ঘোড়া, একটা কোন রসদপত্র পর্যন্ত হারায় নাই। একজন ব্যক্তি সে বলে, হুজুর আমার একটা খাবারের পানির পেয়ালা খুঁজে পাচ্ছি না। পেয়ালা, সাগর পাড়ি দিয়েছে, পেয়ালা খুঁজে পাচ্ছি না।
উনি বলতেছেন আল্লাহর হাবিবের সৈনিক যারা, নবীজির কাছে বায়াত প্রাপ্ত যারা, প্রতিটি জায়গায় আমার আল্লাহ তাদেরকে গয়বে মদত করবে, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাত মুবারকে যারা হাত দিয়ে বায়াত হলো, যত মানুষের হাত বায়া হাত আপনার হাত মুবারকে এসে পৌঁছাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে শুরু করে সকল মানুষের হাত আমি আপনার হাতে পৌঁছালাম, আর আপনার হাতটা আপনার নয় গো নবী, আমি আল্লাহর কাছে পৌঁছে গেল। আপনার হাতে হাত দেওয়া মানে আমার কাছে পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে গয়বী মদত করা, জীবনের গুনাহ মাফ করে দেওয়া আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে গেল। এই কথা তো আছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো ভালো করে দেখো, কিছুক্ষণের ভিতরে দরিয়ায় একটা বিশাল বড় আওয়াজের ঢেউ হয়। ঢেউয়ের মধ্যে দেখা যায় ওই ঢেউয়ের ভিতর থেকে ওই বাটিটা উপরে ডাঙ্গায় এসে পড়ে গেল। আল্লাহওয়ালা নবী প্রেমিক নবীজির কাছে বায়াত প্রাপ্ত সৈনিক যারা, এই মানুষগুলোর একটা খাবারের বাটি, একটা পেয়ালা পর্যন্ত সাগর নিতে পারে না। সাগর নিতে পারলো না। এই অবস্থা দেখে আফ্রিকার মানুষগুলো পাগল হয়ে গেছে। আরে বিশাল সমুদ্রবক্ষ ঝাঁপিয়ে পড়ে যে ব্যক্তি পার হয়ে আসে, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। এরা স্থান দিল আফ্রিকার বিশাল বড় ভয়ানক জঙ্গল, ভয়ানক জঙ্গল ভরা বাঘ, ভালুক, সিংহ, বড় বড় অজগর, যে অজগরগুলি হা করলে হাতিও ঢোকে পেটের মধ্যে। এত বড় হা করে যে হাতি ঢুকে যায়। 2-4টা হাতি খেয়ে ঘুম পাড়ে ওষুধ খেয়ে। এই সে অজগরের দেশ আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গলের ইয়ার ভিতরে আমার নবীর বায়াত প্রাপ্ত সৈনিকগুলোকে তাবু গাড়তে বলা হলো, তাবু গাড়ো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করব কি, তোমরা তাবু গেড়ে দেখো, আমাদের যুদ্ধ করা লাগবে না। জঙ্গলের জন্তু জানোয়ার তোমাদের চিবায়া খাবে। এটা অন্তরে রাখলো সিংহ, অন্তরে হিংসা। উপরে স্থান দিল যে আপনাদের তো জায়গা দিতে পারতেছি না, তো জঙ্গলের এক প্রান্তে আপনারা জায়গা করে দেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগর ঝাঁপিয়ে পার হওয়া মানুষগুলো এবার জঙ্গলের ভিতরে ঢুকে যায়। দেখে বড় বড় জন্তু জানোয়ারেরা তাদের নিজস্ব বাচ্চা নিয়ে তারা বিভিন্ন ভাবে তারা অবস্থান করছে। জঙ্গলের এক প্রান্তে দাঁড়িয়ে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি জঙ্গল বাহিনীর জন্য খুতবা দেওয়া শুরু করলেন। আফ্রিকার জঙ্গল বাহিনী আরবি ভাষা বুঝলো কেমনে, কিভাবে বুঝলো? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিস খুলে দেখেন, এমন কিছু বলেন নাই, কোনো অহংকার নয়, আমরা যোদ্ধা, আমরা এইটা, আমরা সেইটা, আমরা যুদ্ধে আসছি না। তাদের পরিচয় একটা ছিল, ইয়া আইয়াতুহা সিবা, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবা। হে জঙ্গল বাহিনী, হিংস্র জন্তু জানোয়ারেরা, আমাদের পরিচয় শুনো। নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখেরি নবীর কাছে বায়াত প্রাপ্ত সাহাবী। আমরা আখেরি নবীর কাছে বায়াত প্রাপ্ত সাহাবী, এটাই আমাদের পরিচয়। তোমরা যদি মনে করো আমাদের খাবে খাইতে পারো,
যদি মনে করো আমাদের জায়গা করে দিবে, দিতে পারো। হাদিস প্রমাণ করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটুকু কথা শুনে জঙ্গলের জন্তু জানোয়ারেরা, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, নিজেদের বাচ্চাগুলোকে কামড় দিয়ে ধরে নিয়ে জায়গা খালি করে দিয়ে জঙ্গলের অন্য প্রান্তে চলে যায়। সাহাবায়ে কেরাম তাঁবু গেড়ে তারা সেখানেই অবস্থান করা শুরু করে। নবীজির কাছে বাসপ্রাপ্ত সাহাবী, সাহাবীদের মর্যাদা। এই জন্য বলছিলাম বাবাজি, জন্তু জানোয়ার নবী ছিলেন, জন্তু জানোয়ার বায়াত প্রাপ্ত ওলিয়া উলিয়া ছিলেন, কিন্তু দুনিয়ার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট দেশ বিদেশের মাল খাওয়া যাবতীয় ভণ্ড ফকির দরবেশদারি অথবা ভণ্ড বাতিল দলের বাতিল ফেরকার মুন্সি মৌলবি, এরা আমার নবীকে না চিনে কাউবয় বানায় দেয়। নবী চিনে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কাফির মুশরিকেরা ডাকতো নবীকে রাইনা বলে, মনে আছে আপনাদের? কি বলে ডাকতো? রাইনা। স্বাভাবিক অর্থ সবাই জানে, আপনি আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, দেখেন। মানে দেখা না, আমাদের দিকে তাকান, এইটুকু এর অর্থ। কিন্তু ভিতরের আরেকটা অর্থ লুকায়িত আছে, হে আমাদের রাখাল। নাউজুবিল্লাহ বলবেন। এই যে গোপন সূত্রে আরবি শব্দের ভিতরে আমাদের দিকে তাকান, আমাদের দিকে দেখেন, এই অর্থের প্রতি শব্দ হিসেবে আরেকটা অর্থ লুকে আছে। এইটুকু আমার মালিক পছন্দ করলেন না। আমার মালিক আয়াত নাজিল করে দিলেন, লা তাকুলু রাইনা, খবরদার আমার নবীকে তোমরা রাইনা শব্দ দিয়ে ডেকো না। এগুলো আয়াত কি এই ইমান বিধ্বংসী মেশিন গানে না পড়ে না? ঠিকই পড়ে, কিন্তু কুলুপ লেগেছে মুখে দেশ বিদেশের মাল খাওয়ার ধান্দায়, ভাইরাল হওয়ার ধান্দায়। আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টির জন্য যদি কোনো বক্তা কথা বলে, ওই বক্তার সত্য কথা শুনে যদি 10টা লোক সত্য কথা মেনে নেয়, আমার মালিক খুশি হন বক্তা এবং শ্রোতা দুইটার উপর। এবং খুশি হয়ে বলেন, ফেরেশতারা এদের প্রতি আমি খুশি, এদের জন্য রহমত ঢেলে দাও, দুনিয়াবাসী খাক। এই 10টা লোক আল্লাহর সন্তুষ্টির কথা শুনে শ্রোতা হয়ে স্বীকার করলো, ভালোবাসলো, মেনে নিল, আর আল্লাহর সন্তুষ্টির জন্য বক্তা কথা বলল। এই দুই গ্রুপকে কিয়ামতে আল্লাহ বলবেন, আমার রহমতের ফেরেশতা, এই বক্তার দিকে তাকাও, ও আমার সন্তুষ্টির জন্য কথা বলতো। আর এই শ্রোতাগুলি দিয়ে তাকাও, এরা 10 জন, 1000 কোটি, 10 কোটি মানুষ ছিল, 10টা লোক এই সত্য কথা শুনে আমি আল্লাহকে খুশি করার জন্য মেনে নিয়েছিল। এই দুই গ্রুপের উপর আমি খুশি, যাও এদেরকে জান্নাতে ঢুকায় দাও, বিনা হিসেবে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ বলেন জোরে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তুমি যত আমল করো সব আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতে, আপনারা এই জায়গাতে একটা লোক যদি ওয়াজ করে আল্লাহ এবং রাসূলকে অসন্তুষ্ট করে, আর এখানে 10 কোটি মানুষও যদি অসন্তুষ্টির কথায়, খুব মন দিয়ে শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, 10 কোটি মানুষও যদি আল্লাহর অসন্তুষ্টি, নবীর অসন্তুষ্টি, বেয়াদবিপূর্ণ কথায় যদি খুশি হয়, লাইক দেয়, ভিউ করে, সাবস্ক্রাইব করে, খুশি হয়ে যায়, বাহবা দেয়, আমার আল্লাহ পাক ওই বক্তার প্রতিও নারাজ, 10 কোটি শ্রোতার প্রতিও নারাজ। আল্লাহ বলবেন, দেখ তো আমার মহব্বতের কোনো বান্দা আছে কিনা, না থাকলে দুনিয়া ধ্বংস করে দে। যখন দেখেন মহব্বতের বান্দা আছে তখন ধ্বংস হয় না,
তার উপর ভিত্তি করে এক বরের বিনিময়ে যেমন হাজার বরযাত্রী কনেযাত্রী খাবার খায়, এক একজন আল্লাহওয়ালা রহমতপূর্ণ ওলিয়া উলিয়া থাকলে তাদের কারণে গোটা জগৎকে আল্লাহ খাবার দিয়ে দেন। গজব হয় না? আল্লাহওয়ালা যদি না থাকে তাহলে ওই 10 কোটি কোন আর 20 কোটি কোন, 10 কোটি কোন আর 20 কোটি কোন, সবার উপরে আল্লাহ পাকের গজব নাজিল হবে। কারণ আল্লাহ নারাজ। আল্লাহ কি খুশি হবে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার নবীর দিকে তাকাও দুনিয়ার বক্তারা, হে বক্তা, আমার অঞ্জুরিরা নবী সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দিকে তাকাও। এরা সত্য বলেছিল, দুনিয়ার সব কাফেরদেরকে জ্বালাইছিল। একজন নবী বের হবে, তার উম্মত হবে একজন। কয়জন? মানুষ বোধহয় একজনই ছিল, তার একজন নবীর উম্মত একজন। আল্লাহ বলবেন তাকাও, এই নবী আমার সত্য কথা বলতে গিয়ে সবাই তাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, অথবা তাকে কষ্ট দিয়েছে জীবনভর। একটি মানুষ তার সত্য কথা শুনে খুশি হয়ে গিয়েছিল। এই নবী এবং তার ওই অনুসারী একজন ব্যক্তিকে আমি জান্নাতে ঢুকায় দিচ্ছি। কিন্তু লাখ লাখ মানুষ ছিল তাকে কষ্ট দিয়েছে, সত্য মানে নাই, ভেঙচি করেছে। ওদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওদেরকে আমি জাহান্নামের আগুনে অনাদি অনন্তকালের জন্য জ্বালাচ্ছি। কেন? কারণ ওরা আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার সত্যটা মানতে চায় নাই। রে বক্তারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলতে 10টা লোকও যদি তোমাকে মেনে নিত, আমি তোমাকে জান্নাতের ব্যবস্থা করতাম। কিন্তু মুসলিম শরীফের হাদিস, আজকে তুমি দেখো, তুমি যত লোককে মিথ্যা কথা বলেছ, আমার সাথে, আমার নবীর সাথে বেয়াদবি মানে আমার সাথে বেয়াদবি, আমার ওলির দুশ্মনী মানে আমি আল্লাহর দুশ্মনী, আমার নবীর দুশ্মনী মানে আমার দুশ্মনী, আমার হোসেন নবীর দুশ্মনী মানে আমার দুশ্মনী, মুআবিয়ার দুশ্মনী মানে আমার দুশ্মনী। এজিদের পক্ষ নেওয়া মানে শয়তানের পক্ষ নেওয়া। এজিদ রহমতুল্লাহ আলাইহি, আস্তাগফিরুল্লাহ। তোমরা যে এই কাজগুলি করলে, দুনিয়াতে যা চেয়েছিলে তুমি পেয়েছ। মিষ্টি মিষ্টি কথা বলেছ, সব ধরনের সুর ডাকাত সব তোমার ভালো বেজেছে। বাতিল 72 তোমার পিছে পিছে ঘুরেছে, ভাইরাল করার জন্য লাখ লাখ কোটি কোটি ভিউ হয়ে গেছে। গুগল থেকে মোটা অঙ্কের মাল কামাই করেছ, দুনিয়াতে বাহাবা পেয়েছো। কি বড় হুজুর রে, কি বড় খাজুর রে, সব তোমার পাওয়া হয়ে গেছে। তোমার ইচ্ছা যদি থাকতো আমি আল্লাহর সন্তুষ্টি, কখনো আমি আল্লাহকে অসন্তুষ্ট করে আমার নবীদের বিরুদ্ধে, আমার ওলি আউলিয়ার সাথে বেয়াদবি করে কথা বলতে না। তোমার উদ্দেশ্য ছিল খারাপ দুনিয়া কামাই করা। দুনিয়ার সব তোমার হয়ে গেছে, বাবা পেয়ে গেছো, ভাইরাল হয়ে গেছো, মেলা টাকা কামাই করেছো। আজকে আমার কাছে কিছু পাওনা নাই। যারা বুঝে শুনে তোমাকে এই 2 নম্বর কথার সাথে স্বীকৃতি দিয়ে গেল, এদের সবাইকে নিয়ে তুমি জাহান্নামের আগুনে ঢুকে যাও। সাহাবায়ে কেরাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হতবাক হয়ে গেছে। হুজুর কি বলেন, আলেম জাহান্নামে? হ্যাঁ, খালি আলেম না, যদি অন্যায় কথা শুনে কোনো শ্রোতাও খুশি হয়, অকসহ সে জাহান্নামে যাবে। তাও কিভাবে? ফেরেশতারা অধমুখী করে জাহান্নামে ফিক মারবে। এটাই আসছে সহিহ হাদিসে। তাহলে লা তুআতিল মাখলুকি লিমাসিয়াতিল খালিক, মানুষকে খুশি করে দুনিয়াতে বাহবা পেয়ে নিজেকে জাহির করে দুনিয়ার সব মাল কামায় ধান্দা করে আল্লাহকে নাখোশ করলে তার জিন্দগিতে কিছু আছে? জোরে বলেন, আছে? নেই। আজকের এই ইমান বিধ্বংসী মেশিন গান কামার আর হলাল গুরুকে বলছি, তোমাদের গুরুদের দিকে তাকাও। গুরুরা যখন সারাটা জীবন যখন আলোচনা করত, মানুষ ভাবত যে কি রে কি, কি রে কি, এর মতো হুজুর আর দুনিয়াত নাই। গুরুদের যে পজিশন হয়েছে, ওর চাইতে মারাত্মক পজিশন তোমাদের অপেক্ষা করছে। মনে রেখো, আওয়ামী লীগ সরকার যেরকম পালাইছে,
দাদুর বাড়িতে আশ্রয় নিছে, তোমাদেরকেও পালানের জায়গা থাকবে না, মানুষ কাপড় খুলে দিয়ে পিটাবে। সে সময় আসতেছে ইনশাআল্লাহ, সে সময় আসতেছে। আগামী সময় আসবে রসুল প্রেমিকদের সময় ইনশাআল্লাহ। আহলে সুন্নাতুল জামাত খেপেছে। চোর যদি 22টাও হয় আর বাড়িওয়ালা যদি ল্যাংরাও হয়, ওই 22 চোরের কথা শুনে বাড়িওয়ালা কে রে যদি কয় তে গেছে 22 চোর কই বাপ রে জাগা আছে রে ভাগ থাকবে। চোর তোমরা যতই হও, আমরা মাত্র কয়েকজন থাকবো ইনশাআল্লাহ মাঠে। দেখা হবে তোমাদের সাথে, তোমরা কত বড় মারাত্মক তফসিল কারক, তোমরা আন্তর্জাতিক ইমানের ক্ষতিকারক ইমান বিধ্বংসী মেশিন গান অস্ত্র। কাফির মুশরিকেরা নবীকে রয় না ডাকত, এইটুকুই আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ সহ্য করলেন না, খবরদার রয় না ডেকো না। পড় আমার সাথে, ওয়ালা তাকুলু রাইনা, খবরদার যে শব্দের ভিতরে আমাদের রাখাল শব্দ লুকিয়ে আছে, অর্থ ওই শব্দটা দিয়ে নবীকে আমাদের দিকে তাকান বলে তোমরা নবীকে ডেকো না। কিভাবে ডাকবে তোমরা? কৌলুম যুরনা ওয়াসমাউ, তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিচ্ছি, যদি নবীকে ডাকতেই হয়, আমার নবীকে যদি বলতে হয় আমাদের দিকে তাকান, আমাদের দিকে দেখেন, আমি আল্লাহ আইন করে দিচ্ছি, কুলুন জুনা ওয়াসমাউ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মায়ার দৃষ্টি দেন, আমাদের দিকে দয়ার দৃষ্টি দেন। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি সারা দুনিয়ার কেউ রহমত পাবে না। রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, আপনি আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি দেন, মায়ার দৃষ্টি দেন, এবং আমাদের কথা একটু দয়া করে শুনুন। এই শব্দটা আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন। খবরদার রইনা বলবে না, কুলুন জুরনা বলো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু রাইনা কুলুম যুরনা ওয়াসমাউ, আল্লাহর কথা কত মজবুত। রয়না শব্দ দিয়ে ডাকতে আল্লাহ কোরআনের আইন দিয়ে নিষেধ করতেছেন, আর 1.5 নম্বর মুন্সি কয় কাউ বয়। কাফেররা তো সরাসরি কাউবে বলে সাহস পায় নাই। আর এই কোন কাফের যে কাফের সরাসরি ওকে কাউবে বলে? কত বড় স্পর্ধা এদের। সূরাতুন নূর খুললে পাবেন 63 নম্বর আয়াত। আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনো, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, বলেন বাদিকুম বাদা। আল্লাহ বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা, আমি আল্লাহর অসংখ্য নাম, নাম ধরে তোমাদের ডাকতে মন চায়, আমার নাম ধরে ডাকো, আমি মাইন্ড করব না। এর সুবহানাল্লাহ বলেন না? আমার নাম ধরে ডাকো, আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, রহিম নামে ডাকো, গফফার নামে ডাকো, আমার নাম ধরে ডাকো রে, আমি মন খারাপ করব না, আমি কখনো মাইন্ড করব না, আমি আল্লাহ কখনো তোমাদের প্রতি নারাজ হব না।
কিন্তু আমার নবীকে তোমরা নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার রাসূলকে তোমরা নাম ধরে ডাকবে না। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদু। তোমরা পরস্পরকে যেমন নাম ধরে ডাকাডাকি করো, বড়জন ছোটকে নাম ধরে ডাকে, নাম ধরে যেমন ডাকাডাকি করো, আমার নবীজিকে ওইভাবে বেয়াদবি করে নাম ধরে ডেকো না। ডাকতেই যদি হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, ইয়া নবী আল্লাহ বলে ডাকো। আমার নবীকে কখনো নাম ধরে ডাকাডাকি করো না। নবীজিকে নাম ধরে ডাকতে নিষেধ করতেছে আল্লাহ। এই জন্য আমরা কখনো ইয়া মুহাম্মদ বলি না। কথা বলছেন না কেন? নাম ধরে ডাকা আল্লাহর নিষেধ। কারণ নাম ধরে ডাকে বড় ছোটকে। আমার নবী কি ছোট? সৃষ্টির শুরু, সৃষ্টির। এই জন্য যখন কাসিদা হয়, আমি আমার ইশকওয়ালা কাসিদাওয়ালাদেরকে বলবো, কাফের মুশরিক বাতিল 72 যেগুলা বেঈমান, এগুলা তো সারা জীবনই নবীর সাথে বেয়াদবি করবে। কিন্তু ইশকওয়ালা যারা ইশক দেখান, আমি নবীর খুব প্রেমিক, কিন্তু তুমি ছাড়তে পারো না ভাই, নবী তোমার ছোট ভাই, তুমি ছাড়ো না কেন? নবীকে কেন ছোট বলতেছ? বাংলা গ্রামাটিক্যাল কায়দা, যত গল্পই করেন বাংলা গ্রামাটিক্যাল কায়দা হচ্ছে ছোটকে বড়রা তুমি করে বলে। কথা বলছেন না কেন? কি করে বলে? তুমি করে বলে। তারপর বয়সের ছোট থেকে তুমি বলা যায়, কিন্তু বয়সের ছোট আপনার ইমাম সাহেব হয়, কি ও ইমাম সাহেব তুমি কেমন আছো বলবেন? এখানে বোঝেন বয়সের ছোট হলে গেলে ইমামকে তুমি করা যায় না। আপনি শিক্ষক, আপনাকে শিখাচ্ছে একটা, মনে করেন যে কষ্ট দিচ্ছি নাকি আপনাদের, আপনি ছাত্র, আপনাকে শেখাচ্ছে মনে করেন যে একেবারে ছোট একটা হাফেজ সাহেব, তাকেও আপনি তুমি করে বলা পারেন না। আপনি স্কুলে গেছেন, স্যার মহা ব্যস্ত, অনেকে আবার গাল গল্প করে, কই না তুমি হলো আপন নিকটতম, ঠিকই তো আছে, তাহলে স্যারকে একটু তুমি করে কন, জি স্যার তুমি কেমন আছো স্যার, কি হলো, কেন হবে না কেন? আজগবি এক কথা বললে হবে না। যে শব্দটা ছোটকে বলা হয় ওটা কখনোই আনন্দের শব্দ নয়। আপনি শব্দের ভিতরে ইজ্জত লুকিয়ে আছে, সম্মান লুকিয়ে আছে, ভদ্রতা লুকিয়ে আছে, সভ্যতা লুকিয়ে আছে, আদর যত্ন ভালোবাসা লুকিয়ে আছে। আর তুমি তখনই বলা হয় যখন তাকে আমি আমার সমসাময়িক মনে করি। কথা বলছেন না কেন? যখন আমার মতো মনে করি তখন তাকে তুমি বলা যায়। আমি আর তুমি একই রকম, আসো ভাই তুমি আমি ভাই ভাই, তুমি আমি এটা বলা যায় তখন। এক আল্লাহকে তুমি কয়, মানে আল্লাহ কতদিনের মতো ছোট হল, এই সমস্ত জিনিসগুলি বোঝা দরকার। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। কাসিদা লিখতে গিয়েও সাবধান। এই জন্য অনেক কাসিদা কিন্তু আমি পরিবর্তন করে ফেলেছি, জানেন না আপনারা? কথা কয় আমার এই কণ্ঠে তুমি, আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, এটা হলো? আমার কণ্ঠে তুমি দিছো, তুমি কে? তোমার ছোট ভাই? আমি ওটা মানে ফেলছি, আমার এই কণ্ঠে না কলবে, কণ্ঠ পর্যন্ত থাকবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত। হুজুর বুখারী শরীফে হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন যে বাতিল ফেরকাগুলো হবে ওরা কোরআন শরীফের কণ্ঠ পর্যন্ত থাকবে, কণ্ঠের নিচে যাবে না। কথা বোঝেন না? আমার প্রত্যেকটা কথা তাসদীক, কথাগুলি হচ্ছে কণ্ঠ পর্যন্ত যদি কোরআন থাকে তাহলে ওই কণ্ঠের কোরআন দিয়ে শুধু মানুষ পাগল হবে, আল্লাহ পাক পাওয়া যাবে না। আর কোরআন যেতে হবে কলবে। কল্প থেকে যদি কোরআনের আলোচনা হয়, কল্প থেকে যদি কোরআন আলোচনা শোনা হয়, ওইটার জন্য আল্লাহ পাক খুশি হয়ে হেদায়েত ঢেলে দেন। এই জন্য তো আমি করে বলেছি আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন।
জীবন চলার পথ আপনি গয়বী মদদে ঘিরে রেখেছেন আমার এই কলবে আপনি মধু মাখা কোরআন দিয়েছেন কলবের মাকামে আপনি হকের দাওয়াত ভরে দিয়েছেন এত ভালোবাসেন কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই জানি সব ভালোবাসা আপনারই দয়ায় জানি সব ভালোবাসা নবীর ওসিলায় জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায় এত ভালোবাসেন কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায় এত ভালোবাসেন আপনি পৃথিবীর দেশে দেশে মানবরে দয়া করে এ নাসিদকে এ গোলামকে কবুল করেছেন হকের দাওয়াতে বাংলার জেলায় জেলায় মানবরে দয়া করে এ গোলামকে কবুল করেছেন হকের দাওয়াতে তৌফিকে আপনার নিয়ামত বেশুমার তৌফিকে আপনার রহমত বেশুমার পেয়ে নুয়ে পরে মাথা সেজদায় পেয়ে নুয়ে পরে মন সেজদায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায় আমার এই কণ্ঠে আপনি মধু মাখা কোরআন দিয়েছেন কলবের মাকামে আপনি কোরআন সুন্নাহ ভরে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে হক পথে কবুল করেছেন আল্লাহ রহমানুর রহিম দয়া করে বাতিল থেকে হেফাজত করেছেন এত ভালোবাসেন কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসেন মালিক আমায় এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায় হেদায়ার পথে পথে জীবন বক্তা শ্রোতা এলাকাবাসী সবাইকে আপনার দয়ায় করুন কবুল
হকের দাওয়াতের আপনার সন্তুষ্টি নবীর সন্তুষ্টির সকল পথে দয়া করে আমাদের করুন কবুল। আমিন বলেন। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা আমিন। কুরআন বলে যাই আপনাকে যেন পাই, সুন্নাহ বলে যাই নবীকে যেন পাই, হকের দাওয়াত দিয়ে যায় আপনার সন্তুষ্টি যেন পায়, বাতিলের বিরুদ্ধে বলে যায় নবী প্রেম ঈমান যেন পায়, হক পথে চলি আপনারই দয়ার আশায়, এত ভালো বাসেন আপনি মালিক আমার, এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালো বাসেন আপনি মালিক আমার, এত ভালো বাসেন আপনি আল্লাহ এইভাবে কাসিদাগুলোকে যদি আমরা আপনি করে বলি তাহলে ক্ষতি আছে? ক্ষতি আছে? সুরের কোনো সমস্যা আছে? মিলের কোনো সমস্যা আছে? তাহলে তুমি বলার কারণ কি? শয়তানি। তুমি বলে নবীকে ছোট বানানো, আল্লাহকে ছোট বানানো, আর নিজের ঈমান খাওয়া। আমার কথা বুঝতে পারেন না? যাক, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ পাক আসলে আমরা গত সপ্তাহে এই জামালপুরে, তারপর ওইদিকে আপনার ময়মনসিংহে একদিনে 3টা প্রোগ্রাম, জোহরের পর একটা, মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত একটা, আবার 11টার থেকে 3টা পর্যন্ত একটা। তবুও তো শেষ হচ্ছে না, তবুও শেষ হচ্ছে না, পারছি না, পাগলগুলো তো ছাড়েও না। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন আমরা যেন সত্যগুলো প্রকাশ করতে পারি মালিকের দয়ায়। প্রতিটি মাহফিল আলহামদুলিল্লাহ মানুষের ঢল, বাতিল ফেরকা যতই চেষ্টা করতেছে ততই আমাদের মানুষের ঢল বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মালিক মুখী করুন। আমরা আল্লাহর গোলাম হতে চাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, তওবা, সুন্নাত, নফলগুলি পরিপূর্ণভাবে আদায় করে বংশ পরম্পরা আল্লাহ পাক আমাদেরকে নবী প্রেমিক ওলিয়া উলিয়ার মাকাম দান করুন। সবেন আল্লাহুম্মা আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করে ভালো আমলগুলোকে মানুষ দেখানো আমলে সেরেকে পরিণত করা, রিয়াতে পরিণত করা, এবং মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পরনারীকে চেহারা দেখিয়ে ডাউস হওয়া। এরপরে আপনার যাবতীয় বেদাত ছেড়ে কুফরি কাজে রত হওয়া, পাশাপাশি চুলদারিতে কলপ লাগিয়ে কালো করা, মহিলা নেল পালিশ লাগানো, উল্কি আঁকানো, সমস্ত গুনার কাজ। এই সমস্ত গুনার কাজ থেকে সর্বোপরি পুরুষ মহিলা সবার ভিতরে পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া নামধারী এবং আলেম ওলামার ভিতরেও এখন বর্তমানে সবচেয়ে বেশি একটা বিপদ ঢুকেছে, সেটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হিংসা। হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, বিদ্বেষ, এগুলি শয়তানের এক একটা অস্ত্র, বদগুণ। এগুলি যার মধ্যে আছে, যদি তওবা করে ফিরে আসতে না পারে, মৃত্যুর পূর্বে শয়তান এই অস্ত্র দিয়েই তাকে ধ্বংস করে বেঈমান করে জাহান্নামে পাঠাবে। এই সমস্ত বদগুণ থেকে আল্লাহ আমাদের সবাইকে
বংশ পরম্পরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক ওসিলায় হেফাজত করুন সবাই আল্লাহুম্মা আমিন। বাবারা, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই, আমরা নবী রাসূল নই, নবী রাসূলের গোলাম। নবী রাসূলগণ ভুল করতেন না, তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক না ব্যাঠিক? তো সেখানে আমরা তো সাধারণ, আমাদের তো ভুল হবে। ভুল যদি হয়ে যায় তওবা করবেন, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, গুনার জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। আমি আপনাদেরকে ফিনিশিং একটি হাদিসের কথা বলেছিলাম। হুজুর বলেছেন ওই সমস্ত মানুষ বের হবে যারা বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে ভাইরাল হওয়ার জন্য। এই জন্য এখন ভাইরাল হওয়ার জন্য নবীর বিরুদ্ধে মিথ্যা কথা কয়, অলির বিরুদ্ধে মিথ্যা কথা বলে। কি কারণে? মানুষ লাভাক, ভাইরাল হোক। আর গুগল তার জানে না কোনটা ব্যাড কমেন্ট আর কোনটা গুড কমেন্ট, জানে কি? আপনি যেটাই কমেন্ট করলেই বুঝবে বাপরে, গুগল ভাবতেছে হ্যাঁ এই তো ভাইরাল। এখন গুগল থেকে ডলার পে করতেছে। এই যে ডলার খাইয়ে খাইয়ে এই মুন্সিগিরে পেটের চর্বি লাগছে, বুঝছেন? ইহুদিদের ডলার খেয়ে মুন্সিদের পেটের চর্বি লাগছে। এখন গুগল সার্চ ইঞ্জিন এক জায়গায় বসে সারা পৃথিবী আপনার হাতে তুলে দিতে পারতেছে, এটা আপনি বিশ্বাস করেন? ইহুদি ভাণ্ড আপনাকে চালাচ্ছে বিভিন্ন শয়তানি কাণ্ড। তাই এই ইহুদি ভাণ্ড গুগল সারা পৃথিবীকে কন্ট্রোল করে, এমনকি ম্যাপ পর্যন্ত দিয়েছে। এটা পারে, কিন্তু আমার নবী দেখতে পায় না। এটা হলো বাতিল 72 ভাগ খারেজি ওয়াহাবি বেঈমানদের কথা। গুগল পারে, ইহুদি পারে, কিন্তু আল্লাহর নবী, নবী রাসূলের শ্রেষ্ঠ, নবী রাসূলের ইমাম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি পারেন না। আজ সহজ হয়েছে কি? এখন আপনি বলেন গুগল কোথায়? কথা বলেন গুগল কোথায়? আমেরিকা না? তাহলে আমেরিকা থেকে গুগল সারা পৃথিবী যদি দেখে, সারা পৃথিবী এই সার্চ ইঞ্জিন ঘুরে সারা পৃথিবী আপনার হাতের মুঠোয় তুলে দেয়, তাহলে সারা জগতের রহমাতুল আলামিনের উপর আল্লাহ পাক কোন কি দিয়েছেন হাতের মুঠোয়, এখন দেখেন ভালো করে। ইহুদি দেখতে বলা হয়নি তারা সারা জগতের রহমত, তারা সারা জগতের গজব। এই গজবেরাই পারে সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে সারা পৃথিবী কন্ট্রোল করতে। আর আপনি আপনার মোবাইলের সাথে সিস্টেম করে গাড়ি কোথায় যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, আপনার বাড়িতে বউ কোন দিকে যাচ্ছে সেটাও ঘরে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দিয়ে। কিন্তু আমার নবী মদিনায় বসে কিছুই দেখেন একেবারে। এই যে ডের ব্যাটারি মুন্সি সব বিশ্বাস করে ইহুদিদেরটা, কিন্তু আখেরি নবীকে বিশ্বাস করে না। নবী দেখে না, নবী মরে গেছে, পচে গেছে, গুলি গেছে, এই গেছে। আর আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন সকল জগতের জন্য রহমত। রহমাতুল আলামিনকে রহমত কন্ট্রোল করতে কি কি পাওয়ার দিতে হবে আমার মালিক সব পাওয়ার দিয়ে। সার্চ ইঞ্জিন এটা গজবের ইঞ্জিন, আর আমার নবীরটা হলো রহমতের ইঞ্জিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদের রজব এবং শাবান মাসে আমাদের জীবনে বরকত দেন, রমজান মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, আমিন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন কেন? কারণ রজব মাসের শুরুতে যখন এই দোয়া পড়ে তখন আল্লাহ পাক দয়া করে তাকে দুটা কন্ডিশন দিয়ে দেন। একটা হলো এই বান্দাটাকে হয় হায়াত বাড়িয়ে রমজান মাসের ইবাদত করা পর্যন্ত সুযোগ দিয়ে দেন, আর নয়তো যে হায়াত নাও থাকে সে যে নিয়ত করেছে, দোয়া করেছে, রমজান মাসের অ্যাডভান্স রোজার সোয়াব নিয়ে কবরে ঢুকে যায়। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি মজবুত থাকার তৌফিক দিন। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হলো ইয়াকুম ওয়া ইয়াহুম। মুসলিম শরীফের যে হাদিসটা পড়লাম, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় বের হবে দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জালে কাজ্জাব বের হবে ভাইরাল হওয়ার জন্য, বানায়ে বানায়ে বাহবা পাওয়ার জন্য, বানায়ে বানায়ে দেশ বিদেশের শয়তানদেরকে খুশি করে কোরআনের নামে বানায়ে বানায়ে, হাদিসের নামে বানায়ে বানায়ে এমন সব কথাগুলি বলবেন যা তোমরা কোনোদিন শোনো নাই। বিমা লাম তাসমাউ আনতুম, যা তোমরা কোনোদিন শোনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কোনোদিন শোনে নাই। এই বাবারা কারা? আপনার বাবা, তার বাবা, বাবার বাবা, বাবার বাবা, আদম নবী আসলাম পর্যন্ত সবাই আপনার রুহানি বাবা। শুধু নবী বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। যাবেন কোন দিকে? যেদিকে যাবেন শুধু ব্যথা। ঔষধ লাগাবেন কোথা? মলম ল্যাপ দেওয়া লাগবে।
বাবাজিরা আমার, এইটুকুই বুঝে নেন। হুজুর বললেন বাবা পাওয়ার জন্য বানায় বানায় এমন সব কথা বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। এইরকম মানুষ যদি দেখো, যতই ভাইরাল হোক, বুঝবা শয়তানের দ্বারা আক্রান্ত। এরকম মানুষ যদি বের হয় আকাশ থেকে নেমেও যদি কয়, তারপরও বুঝবা ওটা শয়তানের খালাতো ভাই। দুনিয়াতে শয়তান মানুষকে খেলে দুলে নিচ্ছে, খেলাধুলা করাচ্ছে। মানুষের ভিতরে জিকির নাই, তাই তো শয়তান তাকে শুধুমাত্র সার্চ ইঞ্জিনের মতো শুধুমাত্র ভাসমান করে ভেসিয়ে বেড়াচ্ছে, ভেলার মতো। বোঝেন না? এদিকে গুতা খায় ওদিকে যায়, ওদিকে গুতা খায় ওদিকে যায়। যেহেতু সোহবত নাই, কোন মাস সদেকিন শব্দ বলার কারণ একটাই, ওলির সোহবত পাইলে মানুষ কখনো জিকির থেকে আলাদা হতো না। জিকির থেকে আলাদা না হলে শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংস হতো না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فلن تجد له وليا مرشدا। সত্যবাদী মানুষেরা শুনুন, যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, দুনিয়াতে রহমত দিতে চাই, আখিরাতে জান্নাতুল ফেরদৌসে নবীজির সাথী বানাতে চাই, ওই মানুষগুলোকে নবী থাকলে নবী পর্যন্ত, নবী না থাকলে উলিল আমর হক্কানি ওলি আউলিয়া পর্যন্ত, হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত আমি পাঠায়া দেই। ওয়ামাই উদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা। ভ্রষ্ট হবে, গোমরা হবে, জাহান্নামী হবে, ওদের একটাই সিম্পটম, সব থাকবে একটা জিনিস থেকে ওরা মাহরুম থাকবে। হক্কানি ওলি মুর্শিদ কখনো খুঁজে পাওয়া সম্ভব হবে না। আর ওলি মুর্শিদ খুঁজে না পাওয়ার কারণে বক্তার ওয়াজ আল্লাহর সন্তুষ্টি মতো হবে না, শয়তান দখল করে ভেলার মতো ভেসে নিয়ে বেড়াবে। কথা বলছেন না কেন? অলির সোহবত না থাকার কারণে এই যে মেশিন গানগুলো, এরা বাতিল ফেরকার সাথে না থেকে কোনো অলির যদি সোহবত পেত, এদের সার্কিটটা অলি পাল্টায়া দিত। শুধুমাত্র অলি নেই, এই জন্য ভেলার মতো ঠোকা খায়, ইঞ্জিনও নাই, আবার চলার মতো যোগ্যতাও নাই, এদিকে যায় ঠোকা খায়। এই হলো এদের জিন্দেগি। কারণ কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হতে পারে নাই। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা। আর আগেরটা পড়লাম সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা আর 15 নম্বর পারার শেষে মক্কায় অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন ওলি আউলিয়া না পাওয়া হলো পথভ্রষ্টতার সবচেয়ে বড় দলিল। আর ওলিদের দুশ্মনী করা হলো আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমার দুশ্মন সাজার দলিল। আল্লাহর দুশ্মন হয় যারা, তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। বুখারী শরীফের 26 পারা 963 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম, প্রথম হাদিস করলেই পাবেন। আল্লাহ বলেন ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক, যে ব্যক্তি আমার ওলিদের দুশ্মনী করে রে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ও মৌলবি না, মুন্সি না, আন্তর্জাতিক না, জাতীয় দেখতে যাব না, ও ভিক্ষুক না বাদশা, ও কোথায় পরে দেখতে যাব না। আমার ওলির দুশ্মনী যে করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর এই যুদ্ধটা আমার কাছে এইভাবে থাকলো, ওর মরণের আগে কলমা নসিব হবে না, ও বেঈমান হয়ে কবরে যাবে, আমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বুঝতে পেরেছেন? এই ওলি না পাওয়ার কারণে এই মেশিন গানগুলো লাফে বেড়াচ্ছে। এই জন্য বলছি, আসুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট কবুল করুন। পরের হাদিসটা বলেছি তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 178 নম্বর হাদিস।
যেটা বললাম আল্লাহ পাকের হাবিব বলেন আমার উম্মতেরা 73টা ভাগ হয়ে যাবে। কয় ভাগ? জোরে বলতে হবে। তাহলে আজকে যারা ভাগ হয়ে গেছে তারাই ওয়াদে কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরাতুল আল ইমরানের 102-3 নম্বর আয়াত এটা খালি ওয়াজ করে পৃথক হয়ো না। আল্লাহ বলেছে এক হয়ে যাও, এক হয়ে যাও, পৃথক হয়ো না। এই গল্পটা শুধু ভোট পাওয়ার জন্য, আর কোনো কাম নেই, এইটুকুই। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করছে না ওলি আউলিয়া থেকে তারা পৃথক হয়ে গেছে, ওলিরা পৃথক হয়নি। ওলি আউলিয়া পৃথক ওলি আউলিয়া সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবায়ে কেরামের ওলি, সাহাবায়ে কেরাম ছিলেন তাবেঈদের ওলি, তাবেঈগণ ছিলেন তাবেঈর ওলি। কথা বলছেন না কেন? এইভাবে ওলি বাই ওলি, ওলি বাই ওলি চলে এসেছে। আমরাও সেই অলি পদের পথের মানে বায়াতের কানেকশনে আছি। আমরা তো ঠিক পথে আছি রে ভাই, আপনারাই তো ভাগ হয়ে গেলেন। তাও বয়স তো বেশি হয়নি, ভাগ হওয়ার বয়স বাংলাদেশে যত প্রকার ফেরকা ভাগ হওয়ার বয়স 100 বছর হয়নি। মাত্র 100 বছরে ভাগ হয়ে গিয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন। আশরাফ সিদ্দিকী ভাগ করতেছে, আশরাফ সিদ্দিকী ভাগ করে নাই। আশরাফ সিদ্দিকী আমের গাছে আম ধরতে বলতেছে, তেঁতুল না। আশরাফ সিদ্দিকী ভাগ করতে বলে নাই, আশরাফ সিদ্দিকী আমের গাছ ধরে আছে, গোড়াতে আম, কাণ্ডে আম, 4 মোটা ডালে আম, আরো 4 ডালে আম, সব ডালে আম। একটার যখন তেঁতুল ঝোলে তখন আশরাফ সিদ্দিকী বলতেছে তেঁতুলের ডালটা বাদ দিয়ে যদি তেঁতুল খাইতেই হয় আলাদা গাছ লাগাও, আমার আমের ডাল খাম করো না। আশরাফ সিদ্দিকী ভণ্ডামি করেনি, ভণ্ডামি তোমরা করছো। আশরাফ সিদ্দিকী পৃথক করেনি, তোমরাই পৃথক হয়েছ। আশরাফ সিদ্দিকী ফিতনা করেনি, তোমরা ফিতনা করেছো। সেই ফিতনা কন্ট্রোল করার জন্য আমরা সত্য কথাগুলি পরিবেশন করছি। আল্লাহর সন্তুষ্টির জন্য মে গোলাম অফ আল্লাহ, গোলাম অফ রাসূল, নো এনি বাতিল 72। আমরা 72 ফেরকার গোলামি করব না, আমাদের গোলামি আল্লাহ। আমাকে যদি বাঁচাতে হয় তিনি বাঁচাবেন, আমাকে মারতে হয় তিনি মারবেন, ইনশাআল্লাহ বলেন। তো এখানেও আল্লাহ পাকের হাবিব 77 উম্মতি, আমার উম্মতের 73 ফেরকা হয়। 72 ফেরকায় হুজুর দিয়ে দিলেন কোথায়? দেখছেন কুল্লুহুম ফিন্নার। 72 ফেরকাকে হুজুর ফেলাই দিলেন জাহান্নামে। কোথায়? কথা বলছেন না কেন? কোথায় ফেললেন? ফিন্নার, জাহান্নামে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, এক্সেপ্ট অনলি ওয়ান ফেরকা, একটি ফেরকা জান্নাতি। এটা নবীজি ওহী দিয়ে বলছেন, বানানো গল্প নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল কোন দলটি জান্নাতি? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। এই মতের ভিত্তি যদি আমার মহাশত্রু থাকে সে হকের উপর আছে। এই মতের ভিত্তি যদি আমার সারা বাংলার সব হুজুরের থাকে তারা হকের উপর আছে। আর এই ভিত্তির উপর যদি ডক্টর আশরাফ সিদ্দিকীও না থাকে সে বাতিল হয়ে গেছে। এখন খেলা হলো ওই জায়গাতে, সেদিনই খেলা হবে যেদিন আপনারা ভিত্তি দেখাবেন আপনি আমের গাছে আমের ডাল নাকি তেঁতুলের ডাল, সেই দিন খেলা হবে। এছাড়া পারবেন না ইনশাল্লাহ। ওই 2 নম্বরই করা লাগবে, লুকে লুকে ঝাঁপে ঝাঁপে মিশা কথা, এই সেই ভণ্ড, আনটাইমে নামাজ পড়া, কথা বলবে। এখন মুন্সিকের মুখ বন্ধ হয়ে গেল। বাংলাদেশ সরকার তো আমার পক্ষে কাম করছে গো, আমি তো সরকারি কাম করি না, কিন্তু সরকার আমার পক্ষে কাম করতেছে। কথা বলে দেখেন, আপনার ক্লাস 4 বই পড়বেন ইসলামিয়াত, বর্তমান নতুন বই যেটা বের করছে বর্তমান ইউনূস সরকার। কথা কয় না কেন? কথা বোঝেন নাই? ইউনূস সরকার বই বের করেছে, এই তো রিসেন্ট যে বইটা দেওয়া হয়েছে ক্লাস 4-এ, অন্যান্য তো আছেই, বড় ক্লাসে তো আছে। ক্লাস 4-এর ইসলামিয়াতের মধ্যে দেখে দিবেন আওকাতের সালাত স্পষ্ট করে লিখে দিয়েছে আমার সেই গল্পগুলি। একবার সে মনে আমি ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না দূরে, মানে আমার ওয়াজ 4-এর বই তুলে দিছে। কি দিয়েছে জানেন? জোহর জুমার নামাজের শুরু হবে জাওয়াল থেকে, শেষ হবে আসরের সময়। আমার ওয়াজ তুলে দিছে গো, কি সুন্দর। এখন বাতিল 72 ভাই কি করবে? সরকার বোধ আমার পক্ষে কাম করতেছে। হ্যাঁ, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে কখন লিখে দিছে, শেষ হবে কখন? ছায়া আসলি, নিজের জীবের থেকে আসলি ছায়া 2 গুণ হবে, দ্বিগুণ, তখন পর্যন্ত জোহর জমা থাকবে। আর আসরের ওয়াক্ত আসলি ছায়া দ্বিগুণ হওয়ার পরে ওয়াক্ত আসবে আসর, আর জোহর থাকবে আসলি ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত, আসরের সময় পর্যন্ত জোহর থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আর মাঝখানে যে যত বেশি সময় দিতে পারবে আপনার কাছে সে তত বেশি প্রতি ঘন্টার বিনিময়ে 700 ঘন্টার মর্যাদা পাবে।
তাহলে ওয়াজটা আমি করা লাগতেছে না, এখন বইয়েও ওয়াজ করতেছে। এতদিন তো খালি দলিল দিয়েছি, আমি বুখারীর দলিল দিয়েছি, মুসলিমের দলিল দিয়েছি, তিরমিজির দলিল দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নামাজ জোহর জুমা ওই সময় পড়ো যখন সূর্যের তেজ কমে যায়, বুখারী শরীফের হাদিস। আপনি সূর্যের তেজ কমে দাও, ঠান্ডা করে দিয়ে পড়ো। তারপরে হুজুর বলেছেন ওয়াক্ত হচ্ছে জোহর জুমার ওয়াক্ত হচ্ছে মধ্যবর্তী ওয়াক্ত হলো উত্তম ওয়াক্ত। জোরে বলছেন। যাই হোক, অনেক কথা রয়েছে, কিন্তু তিরমিজির হাদিস আছে ইন্না ওয়াক্তাজ যোহরে, ইন্না ওয়াক্তাজ যোহরে, যোহরের নামাজ শুরু হয় কোত্থেকে? মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তুল আসর। আমি বলেছি অনেকবার, কিন্তু এগুলি আর মুনশিকের কামত লাগে না, খালি কয় আনটাইমে নামাজ পড়া, 3টার সময় নামাজ পড়া, মানে 3টার সময় নামাজের সময় শেষ হয়ে গেছে, তো তুমি যোহরের আজান দাও, আসরের আজান দাও। আসর আজান দিলেও তো হবে না, ভণ্ডামি করে দিলে হবে না, তোমার ছায়া কদ্দূর গেছে আগে দেখো। ঘড়ি দেখে দিলে হবে না, ছায়া দ্বিগুণ হতে হবে। তুমি যত বড়, তুমি মনে করো 1.5 হাত, তোমার ছায়া হতে হবে 3 হাত, তখন জোহর জুমার ওয়াক্ত শেষ হবে। এখন মাপে দেখো মুন্সি, তুমি কখন পড়ার, আমি কখন পড়ি। আমি হাদিসের সাথেই আছি, তুমি আছো তোমার পেটের সাথে, তোমার ভণ্ডামির সাথে, তোমার ওই ডুপ্লিকেট ওই কমিটির গোলামির সাথে। 1:30টার সময় নামাজ না পড়লে চাকরি থাকবে না, বাপরে খাবো কি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।